ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের ডেফিনিশন থেকে আমরা কি জেনেছি যে যদি এক্স ইজ ইকুয়াল টু এ এই পয়েন্টে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ডিফারেন্সিয়েবল হয় বা অন্তর্কলনযোগ্য হয় তখন কি হয়, তখন এই লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ এইটা একটা ফাইনাইট ভ্যালু দেবে। এটা আমরা জেনেছি, এটা ডেফিনিশন থেকে আমরা পেয়েছি। ডেরিভেটিভের ডেফিনিশন আমরা এইভাবে এস্টাবলিশ করেছি। তো যখন আমরা ডেরিভেটিভের ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের ডেফিনিশন এস্টাবলিশ করছি তখন আমরা দেখো কি কাজে লাগিয়েছি, আমরা কাজে লাগিয়েছি লিমিটের কনসেপ্ট কাজে লাগিয়েছি। তো লিমিটের কনসেপ্ট কাজে লাগানো মানে নিশ্চয়ই আমার লিমিটের যে কন্ডিশনগুলো ছিল এক্সিস্ট করার সেগুলো তার মানে আমাকে মেনে চলতে হবে, কারণ লিমিট কাজে লাগাচ্ছি তখন তো আমার দরকার, লিমিট যখন কাজে লাগাচ্ছি তখন তো আমাকে নিশ্চয়ই লিমিটের কন্ডিশন মানতে হবে, নাহলে তো লিমিট লেখাটা এই যে লিখে লিমিট প্রকাশ করার কোনো মানেই থাকবে না। কারণ আমার লিমিট যখন কাজে লাগাচ্ছি তখন আমাকে লিমিটের কন্ডিশনও ফলো করতে হবে। তো লিমিটের কি কি কন্ডিশন ছিল, যে আমার রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে, লেফট হ্যান্ড লিমিটও এক্সিস্ট করবে, এবং এই রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট এরা একে অপরের সঙ্গে সমান হবে। তখনই আমরা বলেছিলাম যে তখনই আমরা দেখেছিলাম যে সীমার আমরা মান বার করতে পারছি, আমরা তখনই লিমিটের এই ভ্যালুটাকে ফাইনাইট একটা ভ্যালু বার করতে পারছি। কখন? যখন দেখছি যে রাইট হ্যান্ড লিমিটটাও একটা ভ্যালু দিচ্ছে, লেফট হ্যান্ড লিমিটও ওই একই ভ্যালু দিচ্ছে, তখন আমরা যে দুটো সেম ভ্যালু দিয়ে দিল ওইটা কি আমরা বলে দিয়েছিলাম যে ওই সীমার মান, মানে ওটা সীমাস্থ মান আমরা বলেছিলাম। তো আমরা ডেরিভেটিভের ডেফিনিশনও যখন লিমিট কাজে লাগাচ্ছি নিশ্চয়ই আমাকে এইটারও ওই তিনটে কন্ডিশন মানতে হবে, মানে এই লিমিটটারও তখন আমাকে দেখতে হবে রাইট হ্যান্ড সাইডের লিমিট মানে 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এটা এক্সিস্ট করতে হবে 1 নম্বর। 2 নম্বর লিমিটে 2 নম্বর কন্ডিশন কি ছিল, লেফট হ্যান্ডও থাকতে হবে, তার মানে লিমিট h tends to 0 minus f of a plus h minus f of a by h, এইটাও এক্সিস্ট করতে হবে কারণ লিমিট কাজে লাগিয়েছি ডেফিনিশনে, তার মানে লিমিটের কন্ডিশনগুলো এখানে লাগবে। আর এই দুটো হয়ে যাবে সমান, এই দুটো হয়ে যাবে সমান। তো যখন এইটাকে আমরা লিখি না তখন এটাকে আমরা একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি। কি চিহ্ন দিয়ে প্রকাশ করি? এটাকে বলা হয় আর এফ ড্যাশ এ বা শুধু আর এফ ড্যাশ বা এফ ড্যাশ এ প্লাস। এটা কি বোঝায়? এটা হচ্ছে এই যে এক্সপ্রেশনটা, এটা হচ্ছে এক্স ওয়াই এর এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ at that point o x is at that point x is equal to a, at that point x is equal to a আমার এই যে লিমিট y equal to fx এই ফাংশনটার আমি রাইট হ্যান্ড সাইডের ডেরিভেটিভ বার করেছি, এইটা আমরা বলবো, এটাকে আমরা বলবো কি ডান পক্ষের অন্তর্কলজ বা রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এবং এটাকে আমি কি বললাম যে ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x at that point x is equal to a from right hand, তাই জন্য আর। ঠিক সেম ভাবে এটাকে আমরা কি লিখবো, এটাকে আমরা লিখবো এল এফ ড্যাশ এ বা এল এফ ড্যাশ শুধু বা এফ ড্যাশ এ মাইনাস, মানে কি এটাও একই জিনিস। এটাকে আমরা বলবো কি যে এই যে ফাংশনটা y ইকুয়াল টু fx এটা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x at that point x is equal to a from left hand side, এই জন্য এটাকে আমরা বলি বাম পক্ষের অন্তর্কলজ বা লেফট হ্যান্ড ডেরিভেটিভ। আর ইকুয়াল মানে কি এই দুটো ইকুয়াল হবে, মানে আর এফ ড্যাশ ইজ ইকুয়াল টু এল এফ ড্যাশ। এই তিনটে কন্ডিশন ফলো করা মানে এইটা এক্সিস্ট করছে এবং এইটাই ফাইনাইট ভ্যালুটা দিচ্ছে। এই ফাইনাইট ভ্যালুটাই হচ্ছে এগুলো। লিমিটে বলা ছিল তো যে লিমিট রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে মানে একটা ভ্যালু দেবে, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে মানে একটা ভ্যালু দেবে। আর দুটো ভ্যালু যখনই সমান হয়ে যাবে তখন ওই যে দুটো ভ্যালু সমান হয়ে যে ভ্যালুটা দিল, মানে ওই যে আমরা বলেছিলাম এইটা এই দুটো সমান হচ্ছে এই স্মল এলটা ইকুয়াল টু স্মল এল আমরা লিখেছিলাম, সেই L1 L2 এবং দুটো সমান, সেইখান থেকে আমরা L1 ইকুয়াল টু L2 ইকুয়াল টু L, ওই এলটা হয়েছিল আমাদের সেই যে ভ্যালুটা বেরিয়েছিল ওইটাই হয়েছিল সীমার মান। একই রকম ভাবে এই ফাইনাইট ভ্যালুটাই যখনই আমার এখানেও আসবে এখানেও আসবে,
তখনই আমরা বলে দেবো যে এইটা হচ্ছে। কারণ সীমার ডেফিনিশনই মানে সীমা যখন পড়েছিলাম তার ডেফিনিশন আমরা বলেছিলাম যে এই কন্ডিশনগুলো হলে সীমা এক্সিস্ট করে, মানে লিমিট এক্সিস্ট করে। তখনই তাই জন্য আমরা যখন এই ডেরিভেটিভ নামাচ্ছি, ডেরিভেটিভে যখন লিমিটের এই কন্ডিশনগুলো লিমিট যখন দিয়ে ডেরিভেটিভের ডেফিনিশন নামাচ্ছি, তখন নিশ্চয়ই আমার এই কন্ডিশনগুলো স্যাটিসফাই হতে হবে, তখনই এটা নাম হবে। ওই জন্যই বলা হয় যে ডেরিভেটিভ যখন আমরা ক্যালকুলেট করব তখন ওটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ থাকতে হবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ থাকতে হবে এবং এই তিনটে সমান হতে হবে, তবেই এই ডেরিভেটিভ মানে আমার এই ডিওয়াই বাই ডিএক্স এটা আমরা ক্যালকুলেট করতে পারবো এবং এটা একটা ফাইনাইট ভ্যালু দেবে। যে ফাইনাইট ভ্যালুটা হবে এই যে এইটা, এই সমান হয়ে গেছে ওইটাই ফাইনাইট ভ্যালুটা হবে। হ্যাঁ, মানে যদি দুটো সমান না হয় কোনো কারণে এল এফ ড্যাশ সঙ্গে আর এফ এই এল এফ ড্যাশের সঙ্গে আর এফ ড্যাশ সমান হলো না, তখনই কিন্তু এটা ভায়োলেট করে গেল, তখনই ভায়োলেট করে গেল। এটার মানে ডেরিভেটিভটাই এক্সিস্ট করবে না, ডেরিভেটিভটা এক্সিস্ট করবে না। যখন আমার লিমিট এক্সিস্ট করছে না, লিমিটে এক্সিস্ট করছে, যখন এটা সমান হচ্ছে না মানে কি লিমিটটা এক্সিস্ট করছে না, লিমিটে এক্সিস্ট করছে না মানে কি আমার এই ডেফিনিশনটাই দাঁড়ালো না। ডেফিনিশনই বলা আছে যে লিমিট এক্সিস্ট করবে এবং ফাইনাইট ভ্যালু দেবে। তো যখন ডেফিনিশনে দাঁড়ালো না তার মানে ডেরিভেটিভ এক্সিস্ট করার কোনো মানেই হয় না, আমার সংজ্ঞাই দাঁড়াচ্ছে না। তখন আমি কি করে ডেফিনিশন মানে ডেফিনিশনই আমি যেটা দিয়ে নামিয়েছি, ডেফিনিশন যেটা যে সংজ্ঞা দিয়ে আমি ডেরিভেটিভটাকে স্থাপন করেছি, আমি দাঁড় করিয়েছি, ওটাকে ক্যাটাগরাইজ করেছি বিভিন্নভাবে। যদি ওইটাই প্রথমেই কন্ডিশনটা যদি এই লিমিটের কন্ডিশন দিয়ে আমি এটা নামিয়েছি, যদি এই লিমিটটাই ধরো দুটো সমান হলো না, তখন কি হবে? তখন ডেরিভেটিভটি দাঁড়াবে না। অথবা ধরো দুটো এলো কিন্তু দুটো সমান হলো না, মানে কি এই লিমিটিং ভ্যালু যেগুলো এলো সেগুলো দুটো সমান হলো না, তখন আমার লিমিটের এক্সিস্ট করার কন্ডিশন ভায়োলেট করে গেল। লিমিটের এক্সিস্ট করার কন্ডিশন ভায়োলেট করে যাওয়া মানে কি, যেহেতু লিমিটকে কাজে লাগিয়ে ডেরিভেটিভের ডেফিনিশন আমরা দাঁড় করিয়েছি, তাই লিমিটের কন্ডিশন ভায়োলেট করে যাওয়া মানে ডেরিভেটিভের কন্ডিশন ভায়োলেট করে গেল, তার মানে ডেরিভেটিভে এক্সিস্ট করবে না। ওই জন্য লিমিট আর ডেরিভেটিভ এই দুটো একই রকম ভাবে প্রসিড করে, যে লিমিটেরও রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট এবং দুটো সমান হলে তবেই সেই লিমিটের একটা ফাইনাইট ভ্যালু আমরা পাই। ঠিক সেম ভাবে ডেরিভেটিভের ক্ষেত্রেও রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট আর দুটো সমান হলে তবেই আমরা বলবো যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টে আমার এই যে এক্সপ্রেশন বা ফাংশনটা আছে এটা ডেরিভেটিভ, মানে এটা ডেরিভেবল বা ডিফারেন্সিয়েবল, মানে অন্তর্কলনযোগ্য অ্যাট দ্যাট পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু এই পয়েন্টে যদি এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো এইটা এই ওয়াই ইকুয়াল টু এফ এক্স এক্স ইজ ইকুয়াল টু এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল বা অন্তর্কলনযোগ্য। আমরা দেখলাম যে ডেরিভেটিভের তিনটে কন্ডিশন আমাদের মানতে হবে, তবেই আমরা ডেরিভেবল ওই পয়েন্টে আমরা বলতে পারবো বা ডিফারেন্সিয়েবল এটা আমরা ওই পয়েন্টে বলতে পারবো, যে কি লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর দুটো সমান, তবেই আমরা বলতে পারবো। তো দেখা যাক কিছু অঙ্কের মাধ্যমে যে এই কন্ডিশনগুলো স্যাটিসফাই কিভাবে করছে কিভাবে না করছে এবং সেগুলো ডেরিভেবল বা ডিফারেন্সিয়েবল কিনা বা অন্তর্কলনযোগ্য কিনা বা মানে হচ্ছে বা হচ্ছে না সেটা আমরা অঙ্কের মাধ্যমে দেখি। এখানে দেখো একটা এক্সপ্রেশন আছে y ইকুয়াল টু fx ইজ ইকুয়াল টু 2x স্কয়ার প্লাস 1, মানে এটা একটা ফাংশন দেওয়া আছে, ওই y হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হচ্ছে এই y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই হচ্ছে এক্সপ্রেশনটা। এবার আমরা দেখব এটা ডিফারেন্সিয়েবল কি না। দেখ কিভাবে দেখতে পাই, f ড্যাশ x আমরা কি জানি ডিফারেন্সিয়েশনের, আমরা যে ডেফিনিশন ছিল সেখান থেকে আমরা কি জানি যে ডেরিভেটিভ বার করা যাবে, এটা আমাদের ডেফিনিশন কি ছিল যে f ড্যাশ x হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h। এইটা আমাদের হাতে ছিল যে f ড্যাশ x হবে কখন, যখন এইটা এক্সিস্ট, এইটাই হবে f ড্যাশ x। কোশ্চেনে বলেছে যে x ইজ ইকুয়াল টু a পয়েন্ট 1 পয়েন্টে আমাকে দেখাও এটা ডেরিভেবল কিনা বা ডিফারেন্সিয়েবল কিনা। ডিফারেন্সিয়েবল বাংলায় লিখে দিচ্ছি অন্তর্কলনযোগ্য কি না এটা দেখাতে হবে। তো তার জন্য আমাদের কি দরকার, ওই কন্ডিশনগুলো আমাদেরকে আগে মাথায় রাখতে হবে। আমাদের ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েবল হওয়ার জন্য আমাদের হাতে তিনটে কন্ডিশন ছিল। প্রথম, আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ ঠিকঠাক আনতে হবে, মানে এক্সিস্ট করছে এমন একটা ভ্যালু আনতে হবে। লেফট হ্যান্ড ডেরিভেটিভ ওই পয়েন্টে এক্সিস্ট করছে একটা ভ্যালু আনতে হবে, উল্টো পাল্টা ভ্যালু আসবে না, একটা এক্সিস্ট করছে এমন ভ্যালু আসবে। মানে
ফাইনাইট ভ্যালু দেবে আর কি। আর 3 নম্বরে দুটো সমান হতে হবে, তবে ওই সমান হয়ে যাওয়া ভ্যালুটাই হয়ে যাবে এইটা, মানে অ্যান্সারটা। তো আমরা আগে দেখব যে এই পয়েন্ট x ইজ ইকুয়াল টু 1 পয়েন্টে f-1, আগে f-1 করি, তারপর দেখব আর f-1 মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তারপর দেখবো লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তারপর দেখবো ওটা সমান হচ্ছে কিনা। তো আগে f-1 বার করি। f-1 কি হয়? লিমিট h টেন্ডস টু 0 f অফ 1 প্লাস h, কারণ ওই যে বলেছিলাম a প্লাস h মাইনাস f এ হয়, মাইনাস f অফ 1 বাই h। এটা তো আমরা জানতামই যে একটা ফিক্সড পয়েন্টে কিভাবে বার করি, a প্লাস h মাইনাস f এ বাই h হলো। এবার লিমিট h টেন্ডস টু 0 f অফ 1 প্লাস h, তো 1 প্লাস h ই আছে, 1 বসালে কি হয়, এখানে আগে আমরা 1 বসিয়ে দেখে নিলাম কি হয়। f অফ 1 যদি আমরা বার করি এখান থেকে কি হয়, 2 ইন্টু 1 প্লাস 1 3, তার মানে মাইনাস 3 বাই h। f অফ 1 হয়েছে 2 ইন্টু 1 স্কোয়ার মানে 1 প্লাস 1 3। তো এই f1 এর জায়গায় আমি 3টা বসিয়ে দিলাম, কারণ আমার হাতে 1, আমি f1 বসিয়ে দিয়ে গেছি। এবার আমরা এইটার দেখবো আর এফ ড্যাশ, আর কি দেখবো, এইটারই দেখবো আমরা এল এফ ড্যাশ, আর তারপর আমরা দেখবো যে দুটো সমান হচ্ছে কিনা। তো আমরা প্রথমে আর এফ ড্যাশ 1 বা এফ ড্যাশ অফ 1 প্লাস বার করে দেখি কি হলো। লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ 1 প্লাস h, f অফ 1 বসিয়ে এইটা পেয়েছি, তাহলে 1 প্লাস h বসিয়ে কি পাবো দেখে নিচ্ছি। f অফ 1 প্লাস h যদি আমরা করি সেটা হয় কি, x এর জায়গায় 1 প্লাস h বসে যাবে, 2 ইন্টু 1 প্লাস h এর হোল স্কোয়ার প্লাস 1, এটাই আমরা বসাবো, 2 ইন্টু 1 প্লাস h এর হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস f অফ 1 আমাদের কি বার করে ফেলেছি অলরেডি 3 বাই h। এবার লিমিট h টেন্ডস টু 0 প্লাস, এটাকে ভাঙবো, কত হয় 2 ইন্টু 1 প্লাস a প্লাস b হোল স্কোয়ার, 2h প্লাস h স্কোয়ার প্লাস 1 মাইনাস 3 বাই h। সেখান থেকে আমরা কি পাচ্ছি, লিমিট h টেন্ডস টু 0 প্লাস 2 প্লাস 4h প্লাস 2h স্কোয়ার, এটা মাইনাস 3 প্লাস 1 মানে হচ্ছে মাইনাস 2 বাই h, 2 কেটে গেল। লিমিট h টেন্ডস টু 0 প্লাস, h ওপর থেকে কমন চলে যাবে, 4 প্লাস 2h বাই h কাটলো। লিমিট h টেন্ডস টু 0 প্লাস 4 প্লাস 2h, 4টা কনস্ট্যান্ট, তার মানে আমাদের বাইরে চলে আসবে 4 প্লাস লিমিট h টেন্ডস টু 0 প্লাস 2h, অ্যান্ড এটা মানেই হচ্ছে 4, কারণ 2টা বাইরে আসবে, h এর উপর লিমিট কাজে লাগবে, 0 টেন্ড হচ্ছে মানে 0, h এর জায়গায় আমরা 0 বসিয়ে দিই, তাহলে 4 হয়ে গেল। এবার লেফট হ্যান্ড লিমিট আমরা বার করবো, কিরকম হবে, লেফট হ্যান্ড লিমিট অফ এবার লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমরা বার করবো, মানে এল এফ ড্যাশ অফ 1 বা এফ ড্যাশ 1 মাইনাস, কিভাবে হচ্ছে একই রকম, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 2 1 প্লাস h এর হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 3 বাই h। কিছুই না, এইটা আর এইটা একই রকম এসে গেছে, তো এটা প্রসিড করে কি আসবে, একই রকম ভাবে আসবে 4, একই রকমের প্রসিড করবে, কারণ দেখো এই এক্সপ্রেশনটা এইটা, তো এইটা এক্সপ্রেশন এইরকম ভাবে আসবে, এরকমই এসে এখানে এসে দাঁড়াবে, এবং তারপর আমরা যখন ভাগ করব তখন কি হবে, 4 প্লাস লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 2h, সেটা দেবে 4। দেখো রাইট হ্যান্ড 4 দিল, লেফট হ্যান্ড 4 দিল, মানে দুটোই সমান, রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয়ে গেছে, তার মানে আমার এই যে এক্সপ্রেশনটা মানে 2x স্কোয়ার প্লাস 1, এই এক্সপ্রেশনটা আমার এই যে পয়েন্টটার মধ্যে ডিফারেন্সিয়েবল, মানে অন্তর্কলনযোগ্য, হ্যাঁ অন্তর্কলনযোগ্য। একদম প্রসেস যেরকম, কন্ডিশনগুলো কাজে লাগাতে হবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো ইকুয়াল এসে গেছে, দেখিয়ে এসে গেল হাতে, তার মানে এটা ডিফারেন্সিয়েবল বা অন্তর্কলনযোগ্য। আরেকটা উদাহরণ দেখি সেটা হচ্ছে কিনা দেখি। এরপরে আমাদের হাতে আরেকটা ফাংশন আমরা পেয়েছি যে fx ইজ ইকুয়াল টু x, আর fx when x greater than equal to 0, আর fx equal to minus x when x less than equal to 0। এটা এইভাবেই ডিফাইন করা আছে কি, যে আমার fx ফাংশনটা x ই দেবে যখন
এক্স যেটা আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা জিরোর থেকে বড় হয় বা সমান হয় তখন ওটা এক্স কি জেনারেট করে দেবে। আর যখন জিরোর থেকে ছোট নেব আমি এক্স এর ভ্যালুটা, ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুটা, তখন আমাদের ওটা নেগেটিভ অফ এক্স জেনারেট করবে। এইভাবে এটা ডিফাইন করা আছে। কোশ্চেন বলেছে যে এক্স ইজ ইকুয়াল টু 0 পয়েন্টে দেখাতে হবে ডিফারেন্সিয়েবল অর নট, বা আমরা বাংলায় যদি লিখি যে অন্তর্কলনযোগ্য কি না। একই জিনিস আমাদেরকে প্রথমে দেখতে হবে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বা রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোই এক্সিস্ট করছে সাইমালটেনিয়াসলি এবং দুটো সমান হচ্ছে। তার আগে আমরা কি দেখবো? তার আগে আমরা দেখবো যে এফ ড্যাশ জিরো কি হচ্ছে। ডেফিনিশন থেকে কি জেনেছি? এফ ড্যাশ জিরো আমরা কি করে বার করব? লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ। এটা হচ্ছে আমার ডেফিনিশন। এফ ড্যাশ জিরো ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ। এটা আমরা দেখেছিলাম এই এক্স ইজ ইকুয়াল টু ধরো একটা ফিক্সড পয়েন্ট এ নিয়েছিলাম, তখন আমরা দেখেছিলাম এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। সেরকম ভাবে আমরা দেখিয়ে দিলাম যে জিরো পয়েন্টে ডেরিভেটিভটা কি হচ্ছে। একই রকম ভাবে এটা আমরা প্রথমে বার করব রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এবার তোমরা রাইট হ্যান্ড আগে লেফট হ্যান্ড যে কোনোই বার করতে পারো, কিন্তু দুটোই বার করতে হবে। আমরা কন্ডিশন বলেছিলাম কি দুটো আলাদা আলাদা ভাবে বের করতে হবে, দুটোকে এক্সিস্ট হতে হবে এবং দুটোর ভ্যালু সমান হতে হবে। দুটোকে আমাদের বার করতে হবে। তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমি আগে বার করছি এফ ড্যাশ জিরো প্লাস। এবার আমরা এই লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস রাইট হ্যান্ড দিক দিয়ে আসছি। তো এবার আমরা এফ অফ জিরো প্লাস এইচটা কি বসা? এফ অফ জিরো প্লাস এইচটা আমরা এই দুটো দেখো, এফ এক্স ইকুয়াল টু এক্স বলে যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, আর এফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স বলেছে যখন এক্স লেস দেন ইকুয়াল টু, দুটো বলে দিয়েছে। এখানে দেখো আমরা যখন রাইট হ্যান্ড লিমিট লাগাই তখন আমরা কি করি? তখন এই নাম্বার লাইন দেখে আমরা আবার বুঝি যে যখন আমরা লিমিটের রাইট হ্যান্ড লিমিট লাগাই তখন আমরা কিন্তু পজিটিভ দিক থেকে, মানে এটা তো পজিটিভ, এটা নেগেটিভ দিক, তো পজিটিভ দিক থেকে আমরা তখন ওই পয়েন্টের দিকে যাই যে পয়েন্টে আমার এইচটা বা এক্সটা টেন্ড করতো, তখন আমরা ওই পয়েন্টের পজিটিভ দিক থেকে যেতাম। ধরো আমরা দেখতাম যে এক্স টেন্ডস টু 1 প্লাস ধরেছি আমরা, তখন কি হতো? তখন এই নাম্বার লাইনের মধ্যে এটা 0 এটা 1, তখন আমরা 1 এর পজিটিভ দিক থেকে 1 এর দিকে অ্যাপ্রোচ করতাম। আর যখন আমাদের হাতে আসতো x ইজ ইকুয়াল টু x টেন্ডস টু 1 নেগেটিভ, তখন আমরা 1 এর দিকে নেগেটিভ দিক থেকে অ্যাপ্রোচ করতাম। মানে নেগেটিভ দিক থেকে নয়, মানে 1 এর লেফট দিক থেকে 1 এর দিকে অ্যাপ্রোচ করতাম। সেটা 1 এর লেফটে 0 থাকে, 1 এর লেফটে মাইনাস 1 থাকে। আমি ব্যাপারটা হচ্ছে কি x ইজ ইকুয়াল টু বলতে চাইছি দেখো x টেন্ডস টু 1 প্লাস হচ্ছে 1 এর দিকে টেন্ড করছে 1 এর রাইট হ্যান্ড দিক থেকে, আর x টেন্ডস টু 1 মাইনাস হচ্ছে 1 এর নেগেটিভ দিক, 1 এর নেগেটিভ কি 1 এর লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করছে। জিরোর ক্ষেত্রে হ্যাঁ, জিরোর ক্ষেত্রে টেন্ডস টু যদি x টেন্ডস টু 0 নেগেটিভ হয় তার মানে কি এটা অলওয়েজ নেগেটিভ দিক থেকে অ্যাপ্রোচ করবে। কিন্তু এমনও তো হতে পারে 1 2 3 যে কোনো একটা ভ্যালু হতে পারে, আমি ওই পয়েন্টে আমি বার করতে চাইছি, ওই পয়েন্টের দিকে আমি টেন্ড করছি, তখন আমার কি দরকার? তখন আমার দরকার নেগেটিভ মানে হচ্ছে ওটা লেফট সাইড থেকে, আর পজিটিভ মানে হচ্ছে রাইট সাইড থেকে। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা 0 প্লাস এইচ আছে, 0 প্লাস এইচ, এফ অফ 0 প্লাস এইচ, আমরা এইচটা 0-র বেশি যখন, এইচ যখন 0-র বেশি থেকে যখন আমরা আসছি সেইখানটা আমরা কাজে লাগাবো। তখন দেখো আমরা এইটার মধ্যে কোনটা নেব? এক্স যেখানে 0-র থেকে বেশি তখন এক্স জেনারেট করছে, তার মানে আমরা এই কন্ডিশনটা কাজে লাগাবো ফর দিস রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে। কারণ দেখো আমরা 0-র দিকে কোত্থেকে আসছি? আমরা তো 0 পয়েন্টের ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা দেখবো। তো 0-র দিকে আমরা কোন দিক থেকে আসছি? পজিটিভ দিক থেকে। আর 0-র পজিটিভ মানে 0-র থেকে বেশি যখন এক্স হবে তখন আমরা বলেই দিয়েছি এক্স জেনারেট করবে। তার মানে এফ অফ 0 প্লাস এইচ তখন কি জেনারেট করবে? 0 প্লাস এইচ জেনারেট করবে একই। আর এফ অফ 0 কি 0-র সমান। দেখো গ্রেটার দেন যখন ছিল তখন ইকুয়াল টু সাইনের ক্ষেত্রেও আমাকে ওই একই ভ্যালু এক্স জেনারেট করছি, তো 0 জেনারেট করবে বাই এইচ। 0 যোগ 0 অ্যাড মানে একই থাকে, তার মানে এটা কি হলো? লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এইচ বাই এইচ কি দিচ্ছে আমাদের? 1। এটা কেটে যাচ্ছে, আর কনস্ট্যান্টের উপরে এটা লাগবে না তোমার। এবার আমরা একই রকম ভাবে বার করবো লেফট হ্যান্ড ডেরিভেটিভ, মানে এফ ড্যাশ 0 নেগেটিভ। সেম ভাবে আমরা এইখানে লিখে এবার একটু হল্ট বা দাঁড়াবো। কেন দাঁড়াচ্ছি? এবার আমাদেরকে এই কন্ডিশন দেখতে হবে।
যে এবার দেখো আমরা এইচটাকে এবার আমরা কোত্থেকে নিয়ে যাচ্ছি, জিরোর লেফট থেকে জিরোর দিকে নিয়ে যাচ্ছি, মানে কি জিরোর থেকে কম ভ্যালু থেকে জিরোর দিকে নিয়ে যাচ্ছি বাড়িয়ে। এই ক্ষেত্রে যখন আমরা জিরোর থেকে কমে দাঁড়িয়ে আছি তখন কোন কন্ডিশনটা এখানে আমাদের বলা আছে, আমরা তো জিরোর দিকে এই দিক থেকে যাচ্ছি, তো এর মানে কি আমরা দাঁড়িয়ে আছি জিরোর এই দিকে, অন্য কালি দিয়ে দেখাই, আমরা দাঁড়িয়ে আছি তার মানে জিরোর লেফট হ্যান্ড সাইডে, মানে এইসব জায়গায় দাঁড়িয়ে আছি, যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি, সেখান থেকে আমরা টেন্ড করছি জিরোর দিকে। তো যখন ওই যে ভেরিয়েবলটা টেন্ড করছি, এক্সটাকে টেন্ড করছি, এখানে এক্ষেত্রে যেমন এইচ কে টেন্ড করছি, যখন আমরা এই এক্স কে টেন্ড করতাম জিরোর নেগেটিভ দিক থেকে, তখন আমরা দাঁড়িয়ে আছি যখন জিরোর বাম দিকে বা জিরোর থেকে কম, তখন কি কন্ডিশন আছে, তখন ভেরিয়েবলের কন্ডিশন হচ্ছে দেখো মাইনাস এক্স জেনারেট করবে। তখন এই ফাংশনটা যখন জিরোর বাম দিকে থাকবে, মানে জিরোর থেকে যখন কমে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা চলে যাবে ভ্যালুটা, তখন কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা নেগেটিভ অফ দ্যাট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জন্ম দেবে বা প্রডিউস করবে। একই রকম ভাবে এইখানে যখন আমরা এইচ টেন্ডস টু জিরো নেগেটিভ বলে দিয়েছি, তার মানে নিশ্চয়ই আমি জিরোর থেকে কমে দাঁড়িয়ে আছি, জিরোর থেকে কমে দাঁড়িয়ে আছি মানে কি এফ অফ এক্স জেনারেট করবে মাইনাস অফ এক্স, আর এফ অফ জিরো প্লাস এক্স তখন কি জেনারেট করবে, মাইনাস জিরো মাইনাস অফ জিরো প্লাস এইচ, মাইনাস অফ এক্স প্রডিউস করছিল এক্স বসিয়ে, তো জিরো প্লাস এইচ বসিয়ে জেনারেট করবে মাইনাস অফ জিরো প্লাস এইচ। এটা আমি লাল কালিতে লিখলাম কারণ এই যে এই কন্ডিশনটা কাজে লেগেছে বলে, অন্যরকম আছে বলে। আর ইকুয়াল টু জিরো, দেখো জিরোর ক্ষেত্রে কি সমান যখন জিরো ছিল তখন এক্স এক্সই জেনারেট করছিল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার ওপর ফাংশনটা লেগে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালুটা ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাই আসছিল এক্স, তো জিরো জিরো যখন সমান তখন জিরোই দেবে, এক্স যখন এক্স দিচ্ছে তখন জিরো জিরোই দেবে, দিল বাই এইচ। পরের লাইন থেকে আবার অন্য কালি দিয়ে সলভ করছি, লিমিট এইচ টেন্ডস টু জিরো নেগেটিভ মাইনাস জিরো মাইনাস এইচ মাইনাস জিরো বাই এইচ। তো জিরো নেগেটিভ মাইনাস করা বা জিরো অ্যাড করা এটা কোনো চেঞ্জ করে না, আমরা জানি যে কোনো নাম্বারের সঙ্গে জিরো অ্যাড বা জিরো সাবস্ট্রাক্ট করলে ওটার কোনো ভ্যালু চেঞ্জ হয় না। তো জিরোগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, কি থাকবে লিমিট এইচ টেন্ডস টু জিরো নেগেটিভ মাইনাস এইচ বাই এইচ, এটা কেটে কি দেয় মাইনাস ওয়ান একটা কনস্ট্যান্ট, কি দিল মাইনাস ওয়ান। এবার হয়ে গেল গন্ডগোল, কি গন্ডগোল হলো, লেফট রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমাকে ওয়ান দিল, লেফট হ্যান্ড ডেরিভেটিভ দিল আমাকে নেগেটিভ ওয়ান, অতএব দুটো এক্সিস্ট করলো, দুটো ভ্যালুও দিল, কিন্তু আমাদের এই লাস্ট কন্ডিশনে গিয়ে আটকে গেল, যেটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমার কিন্তু লেফট হ্যান্ড ডেরিভেটিভের সঙ্গে সমান হলো না। এবং যেহেতু এইটাই হলো না, একটা কন্ডিশন ব্রেক করে গেল, অমনি আমরা বলে দেবো যে এই যে ফাংশনটা, এই যে ডিফাইন করা যে ফাংশনটা, এটাই এক্স ইজ ইকুয়াল টু জিরো পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়, বা ওই যে অন্তর্কলনযোগ্য কি না, মানে অন্তর্কলনযোগ্য নয়, হচ্ছে না। বা আমরা এভাবে বলতে পারি যে এই ডেরিভেটিভটা এই এক্স ইজ ইকুয়াল টু জিরো পয়েন্টে এক্সিস্টই করছে না, মানে এক্স ইজ ইকুয়াল টু জিরো পয়েন্টের অন্তর্কলন যে মানে অস্তিত্ব নেই, অন্তর্কলজের কোনো অস্তিত্ব নেই, অন্তর্কলন যোগ্য তো নয় মানে অন্তর্কলজের কোনো অস্তিত্ব নেই। ডিফারেন্সিয়েশন এবার আমরা দেখবো ফান্ডামেন্টাল থিওরেম অন ডিফারেন্সিয়েশন। এগুলোকে ফান্ডামেন্টাল কেন বলা হয়েছে, তার কারণ হচ্ছে যে আমরা তো ডেফিনিশন থেকে ডিফারেন্সিয়েশন বার করাটা কিভাবে সেটা আমরা মানে ডেফিনিশন থেকে জানতে পেরেছি। ডেফিনিশন কি ছিল, ডেফিনিশন ছিল যে x is equal to a পয়েন্টে y equal to fx ডেরিভেটিভ ডিফারেন্সিয়েবল হবে যখন আমরা লিমিট h টেন্ডস টু 0 f of a plus h minus f of a by h এটার একটা ফাইনাইট ভ্যালু পাবো, তখন আমরা এটাকে বলবো x is equal to a পয়েন্টে y equal to fx এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল। আর এই ফাইনাইট যে অ্যান্সারটা আসবে এটাকেই বলবো আমরা ডেরিভেটিভ অফ y with respect to x at that point x is equal to a। এইভাবে লিমিটে আমরা f of a plus h বার করে তারপর f a বার করে তারপর এরকম এক্সপ্রেশনে লিমিট লাগিয়ে যদি আমরা অঙ্কগুলো করি, এটাকে বলা হয় ফ্রম ডেফিনিশন থেকে অঙ্ক করা বা ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল থেকে অঙ্ক করা। কেন ফার্স্ট প্রিন্সিপাল বলা হচ্ছে সেটা বলতে বাকি থাকে না, কারণ আমরা ডিফারেন্সিয়েশন পড়ার প্রথমেই আমরা এই প্রিন্সিপাল পড়েছি, এরকম লিমিট ধরে করলে যদি ফাইনাইট আসে তখন আমরা এটাকে ডিফারেন্সিয়েবল বলবো অ্যাট দ্যাট পয়েন্ট। ওই জন্য আমরা
ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল বা ফ্রম ডেফিনিশন থেকে অঙ্ক যখন করা বুঝবো তখন এইভাবে এইরকম প্রসেসে করা বুঝবো যে এফ অফ এ প্লাস এইচ বার করলাম, তারপর এফ এ বার করলাম, তারপর এই দুটো নেগেটিভ করে এই দুটোর ডিফারেন্স বার করে সেটাকে এইচ দিয়ে ভাগ করে তার উপর লিমিট লাগিয়ে ফাইনাইট ভ্যালু বার করে এই ফাইনাইট ভ্যালুটা যে বার করলাম এই ক্যালকুলেশনটাকে আমরা বলবো ডেফিনিশন থেকে ডেরিভেটিভ ক্যালকুলেট করা। কিন্তু আমরা এটারই ফার্দার প্রসেস হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেমগুলো, মানে এইগুলো এবার এটার পর থেকে এইগুলো কাজে লাগবে। আমি বলেছিলাম কি যে যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টার অঙ্ক করতাম পাটিগণিতে, তখন আমরা দেখতাম কি প্রথমে আমরা বার করতাম 1 বছরে, তারপর আমরা দেখতাম 2 বছরে, 3 বছরে, করতে করতে দেখতাম যে একটা রেগুলার ফর্মে আসছে অ্যান্সার। তখন আমরা তারপর ওটাকে আমরা একটা ফর্মুলার রূপ দিয়েছি যে পি মানে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে 1 বছর আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, পি হচ্ছে প্রিন্সিপাল। তো এইভাবে আমরা বার করেছিলাম অ্যামাউন্টটা, মানে একদম লাস্টে যে সুদ আসল আমরা বার করতাম প্রত্যেক বছরের শেষে। এবার তারপর আমরা ওখানে দেখেছি ওটাকে যদি কোয়ার্টারলি আমাদের মানে 4 মাস অন্তর বা 3 মাস অন্তর ধরো সুদ পড়ছে, সেভাবে আমরা ক্যালকুলেট করে আমরা সেরকম অনুযায়ী ফর্মুলা বার করেছি। ঠিক সেরকম ভাবে ডেফিনিশন থেকে অঙ্ক করতে করতে দেখা গেছে যে কতগুলো এইরকম যে জিনিসগুলো এগুলো ফলো হচ্ছে, মানে ডিফারেন্ট এই ডেফিনিশন কাজে লাগিয়ে দেখা গেছে যে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 আসছে, আর কনস্ট্যান্ট ইনটু একটা ডিফারেন্সিয়েবল ফাংশন এক্স এর মাল্টিপ্লিকেশন আসছে কি কনস্ট্যান্ট ইনটু ওই ফাংশনটার ডেরিভেটিভ। একই রকম ভাবে দুটো ডিফারেন্সিয়েবল ফাংশনের অ্যাড বা সাবস্ট্রাক্ট এর ডিফারেন্সিয়েবল এই ডেফিনিশন লাগিয়ে আমরা দেখেছি কি দুটোকে যদি আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েশন করে তাদের অ্যাড এবং সাবস্ট্রাক্ট করা হয় সেম অ্যান্সার আসছে, ওই জন্য আমরা ডিরেক্ট এটাকে লিখে দিয়েছি। তারপর কি দুটো ডিফারেন্সিয়েবল ফাংশনের মাল্টিপ্লিকেশন করে যদি তার উপর ডেরিভেটিভ লাগাই ডিফারেন্স এই যে ডেফিনিশনের লাগাই, তখন দেখা গেছে যে এইরকম ফর্ম আসছে কি ফার্স্ট যে ফাংশনটা আছে সেটা ফিক্সড, তার সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে সেকেন্ড ফাংশনটার, এই দুটো যে মাল্টিপ্লিকেশন ফার্স্ট ফাংশনটা ফিক্সড সেকেন্ড ফাংশনটা ডেরিভেটিভ প্লাস সেকেন্ড ফাংশনটা ফিক্সড ফার্স্ট ফাংশনটা ডেরিভেটিভ। এটা আমরা ডেফিনিশন থেকে বার করেই কিন্তু এরকম ফর্মে এসছে, কিন্তু তাই জন্য এরকম প্রত্যেক ক্ষেত্রে এসছে দেখা গেছে এরকম অনেক রকমের ফাংশন মাল্টিপ্লাই করে দেখা গেছে একই রকম আসছে, তাই জন্য আমরা এরকম ফর্মুলা করে দিয়েছি। তারপরেই যে যখন আমরা দুটো ডিফারেন্সিয়েবল ফাংশন নেব এক্স এর ইউ বাই ভি, যেখানে কি একটা কন্ডিশন বলতেই হবে যে ভি মানে ভি অফ এক্স অলওয়েজ নট ইকুয়াল টু 0, কারণ আমরা কি জানি কোনো ভাগের যদি হর বা ডিনোমিনেটরে 0 থাকে সেটা এক্সিস্ট করে না। তো ইউ বাই ভি এর মধ্যে vx টা অলওয়েজ নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি এরকম একটা ফাংশন বাই ফাংশন ডিভাইডেড বাই এনি ফাংশনের ডেরিভেটিভ যদি আমরা করি এক্স এর রেসপেক্ট, দুটোই কিন্তু এক্স এর ডিফারেন্সিয়েবল ফাংশন, তাই আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ লাগাতে পারছি। যদি লাগাই তখন এই রকম একটা ফর্ম আসে, কি আসে ফার্স্ট ফাংশন সেকেন্ড এই নিচের যে ডিনোমিনেটরের ফাংশনটা ফিক্সড রেখে ওপরের ফাংশনটা ডেরিভেটিভ মাইনাস ওপরের যে নিউমারেটরের ফাংশনটা ফিক্সড রেখে তোরা ডিনোমিনেটরের ফাংশনটা ডেরিভেটিভ বাই ডিনোমিনেটরের ফাংশনটা স্কোয়ার। এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম। এই ফান্ডামেন্টাল থিওরেম গুলো ফর্মুলাগুলো এখান থেকে দেখে তোমরা লিখে নিতে পারো। আমি এর পরের ক্লাসে এই যে ফান্ডামেন্টাল থিওরেম গুলো আমি বারবার বলেছি ডেফিনিশনকে কাজে লাগিয়ে কিন্তু এই থিওরেম গুলোকে এস্টাবলিশ করা হয়েছে। আমি পরের দিন দেখাবো কিভাবে মানে এই প্রিডিফাইন করে থাকা ডেফিনিশন থেকে আমরা এইগুলোকে এস্টাবলিশ করে এরকম ফর্মুলাগুলো আমরা আনতে পেরেছি কিভাবে। আমরা দেখেছি যে এটা করে এরকম ডেফিনিশন লাগিয়ে দেখেছি 0 আসছে, ওই জন্য আমরা এটাকে লিখতে পেরেছি। ঠিক আছে, এটা আমরা পরের দিন দেখাবো এবং তার সঙ্গে দেখাবো কিছু আমাদের চেনা পরিচিত আমাদের কিছু এক্সপ্রেশন, কিছু ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশন যাদের ওপর আমরা এরকম ডেফিনিশন কাজে লাগাবো, লাগিয়ে একটা এই ফাইনাইট অ্যান্সার আনবো এবং ওইটাই হয়ে যাবে আমাদের এরকম ফর্মুলা। মানে ধরো সাইন এক্স কোসেক এক্স এর ওপর আমরা এরকম ডেফিনিশন অনুযায়ী ডেফিনিশন লাগাবো, ডেফিনিশন লাগিয়ে ওটার আমরা ডেরিভেটিভ বার করবো। এবার দেখবো এই যে ডেরিভেটিভ বেরিয়ে গেল, তার মানে ওই আমরা কি জানি এটা মানেই হচ্ছে এই ফাইনাইট ভ্যালুটাই হবে dy dx, এটা তো আমরা জানি। তো আমরা যখন এই পরের দিন অঙ্কগুলো করব পরের ক্লাসে, তখন আমরা দেখব যে y ইকুয়াল টু একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন ধরে নিয়েছি, ধরে ওটার এরকম ডেফিনিশন অনুযায়ী একটা ভ্যালু বার করেছি এবং ওই জন্যই ওটা হয়ে গেছে ddx অফ দ্যাট ফাংশন ইজ ইকুয়াল টু অ্যান এক্সপ্রেশন। বা আমরা অনেক রকমের অ্যালজেব্রিক ইকুয়েশন দেখবো যেখানে ডেফিনিশন কাজে লাগিয়ে অ্যান্সার বার করতে হবে,
বা পরে দিয়ে আমরা ডেফিনিশন বারবার কাজে লাগাবো না, আমরা একেবারে ডেফিনিশনটাকেই আমরা ফর্মুলা হিসেবে নিয়ে তবে নামাবো। যেরকম আমরা চক্রবৃদ্ধি সুদে করেছিলাম, যে প্রথমে 1 বছর 2 বছরের অঙ্ক 1 বছর 2 বছরের অঙ্ক বার করে তারপর আমরা দেখেছি যে একটা ফর্মুলা এসছে, সেরকম ভাবে ডেফিনিশন কাজে লাগিয়ে ফর্মুলা নামাবো। যেমন এখানে এগুলো থিওরেম, এগুলো আমরা ডেফিনিশন কাজে লাগিয়ে প্রুফ করতে পারবো, এগুলো ডেফিনিশন কাজে লাগিয়ে আমরা প্রুফ করতে পারবো। এই থিওরেম গুলো ডেফিনিশন কাজে লাগিয়েই দাঁড়িয়েছে। কিন্তু এর পরের ক্লাসে আমরা করব কি, শুধু এগুলো তো প্রুফ করবোই, এগুলো যে দাঁড়িয়েছে ডেফিনিশন থেকে সেগুলো তো দেখবোই, এগুলো একদম ইন জেনারেল কেস। এরপর আমরা দেখব যে কিভাবে ফর্মুলাগুলো আমরা পাচ্ছি, বিভিন্ন রকমের ফর্মুলা আমাদের হাতে আসবে, লিমিটের ফর্মুলা কাজে লাগিয়ে ডেরিভেটিভের ফর্মুলা আমরা পাবো এবং এই ডেফিনেশন কাজে লাগাবো এবং সেগুলো থেকে আমরা ফর্মুলা জেনারেট করবো। পরে দিয়ে ফার্দার আমরা ফর্মুলা কাজে লাগিয়ে অঙ্ক সলভ করব এবং আরো ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে আরো এগিয়ে যাবো আর কি। তো আজ এত অবধি থাকলো। তোমাদের কোন রকম কোনো সমস্যা থাকলে জানিও কমেন্ট বক্সে। স্টাডি টাইমে আমি এরকম ক্যালকুলাসের ভিডিও পরপর আসছে। আসলে মাঝখানে দেরি হয়ে গেছিল, কারণ এই সময় জানোই তো সব চারিদিকে করোনা পরিস্থিতি চলছে এবং এখন আমাদের রাজ্যে কার্যত লকডাউন চলছে, সারা ভারতবর্ষে সব বিপর্যস্ত, মানে সত্যি খুব করুণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমাদের মধ্যে যোগাযোগটা হয়ে উঠছিল না, সরঞ্জাম আসছিল না, সেট আপ তো তৈরি করতে পারছিলাম না। তো করে কোনো রকমের চেষ্টা করছি এবং এরপর আমি চেষ্টা করব পরপর ভিডিওগুলো আনার। তোমাদের যা ডাউট হবে তোমরা কমেন্ট বক্সে জানাও এবং কি অঙ্ক কোথায় কি সমস্যা হচ্ছে বলতে পারো। আমি SN দে বই ফলো করছি, সৌরেন্দ্রনাথ দে। তো এমনও হতে পারে যে কিছু কিছু টপিক হয়তো আমি ওভারলুক করে গেছি। তো তোমাদের যদি সেই টপিকের ব্যাপারে কোনো রকম ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও যে কি কোথায় কি সলভ করে, মানে ক্লিয়ার করে দিলে সুবিধা হয়। তাহলে আমি পরের ক্লাসে বা নেক্সট ক্লাসে যেদিন আমি এই টপিকের ওই জায়গাটায় পৌঁছবো যেখানে তোমার আটকে যাচ্ছে বা কোনো রকম সমস্যা হচ্ছে, সেখানটা আমি ক্লিয়ার করে দেবো। তো এখন আজ এত অবধি থাকলো, দেখতে থাকো স্টাডি টাইম। এরকম পড়াশোনার এটা আরও ভিডিও আসতে থাকে এবং শেষবার আবার বলছি, মাস্ক পরো, দূরত্ব বজায় রাখো এবং সরকার এবং সমাজের বিভিন্ন রকম যা নিয়ম বিধি বলেছে, হাত ধোয়া, তারপর নিজের সারাদিনের, ধরো তুমি কোথাও টুরে এলে সেই জামা কাপড়গুলো ধুয়ে ফেলা, যত রকমের তুমি ওই কোভিড নর্মস তুমি পালন করতে পারো তুমি করো। সরকার নির্ধারিত সব গাইডলাইন মেনে চলো। সাবধানে থাকো, সুস্থ থাকো। আজকে এখানে।